আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ট্রাম্পের ঘোষণার পরেও গাজায় ফের বোমা ফেলল ইসরায়েল। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু। শান্তি প্রক্রিয়া কি ভেস্তে যাবে? মণিপুরে অপারেশন সংকট। অসম রাইফেলসের তল্লাশি অভিযানে 3 ডেরা থেকে ধৃত 10 জঙ্গি। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও 63 ফিলিস্তিনির। যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলা ছিল ইসলামপন্থী হামলাকারীর পরিচয় জানিয়েছে পুলিশ। জিম্মি মুক্তিতে রাজি হামাস। সেনাবাহিনীকে গাজা দখল স্থগিতের নির্দেশ ইসরায়েলের। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন কোনো অনিশ্চয়তা নেই জানিয়েছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের ঘোষণার পরেও গাজায় ফের বোমা ফেলল ইসরায়েল। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু। শান্তি প্রক্রিয়া কি ভেস্তে যাবে? ইসরায়েলকে গাজা ভূখণ্ডে হামলা বন্ধ করতে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণাকে কার্যত উপেক্ষা করে গাজায় বোমা ফেলল ইসরায়েলি সেনা। শনিবার সকালে এ হামলায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে 4 জন গাজা শহরের বাসিন্দা, 2 জন গাজা ভূখণ্ডের দক্ষিণ দিকের খান ইউনিস শহরের বাসিন্দা। মণিপুরে অপারেশন সংকট। অসম রাইফেলসের তল্লাশি অভিযানে 3 ডেরা থেকে ধৃত 10 জঙ্গি। পোশাকি নাম অপারেশন সংকট। আদতে পুলিশকে সঙ্গী করে জঙ্গিদের সন্ধানে মণিপুর জুড়ে বুধবার থেকে শুরু হওয়া অসম রাইফেলসের তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীর তরফে শনিবার জানানো হয়েছে, টানা 3 দিনের সেই তল্লাশি অভিযানে গ্রেফতার করা হয়েছে 10 জঙ্গিকে। ধৃতদের মধ্যে রয়েছে নিষিদ্ধ কুকি জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি ইউকেএনও এর প্রথম সারির কমান্ডার এসএস লেফটেন্যান্ট জাম খুগিন গুইতে লুফু উরফে পেপসি। চূড়াচাঁদপুর জেলার জঙ্গলে গত বুধবার রাতে অভিযানের সময় পেপসি সহ 6 জন জঙ্গিকে পাকড়াও করা হয় বলে জানিয়েছে অসম রাইফেলস। অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিম ইম্ফল এবং থোবল জেলায় ইউকেএন এর 2টি পৃথক ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে 4 জঙ্গিকে। ধৃত পেপসির বিরুদ্ধে 2024 সালের জানুয়ারিতে বিষ্ণুপুর জেলায় এক বাবা ও ছেলে সহ মেইতেই জনগোষ্ঠীর 4 জনকে একসঙ্গে খুন করার অভিযোগ রয়েছে বলে মণিপুর পুলিশ সূত্রের খবর। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও 63 ফিলিস্তিনির। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছে। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতর সংখ্যা বেড়ে 66,288 জনে পৌঁছেছে। শুক্রবার 3 অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। এতে বলা হয়, গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে 66,288 ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও 1,69,165 জন ফিলিস্তিনি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও 63 জনের মরদেহ আনা হয়েছে। এ সময় আহত হয়েছে 227 জন। বিবৃতিতে আরও বলা হয়, আহত ও নিহতর প্রকৃত সংখ্যা আরও বেশি। তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলা ছিল ইসরায়েলি পন্থী হামলাকারীদের পরিচয় জানিয়েছে পুলিশ। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি সিনাগগ বা ইহুদিদের ধর্মীয় উপাসনালয়ে হামলাকারী ব্যক্তিতে সিরিয়ান ধ্বংসস্তব্ধ ব্রিটিশ নাগরিক ছিলেন বলে চিহ্নিত করেছে পুলিশ। সিনাগগে হামলাকারী ব্যক্তিকে পুলিশ জিহাদ আল সামি নামে অভিহিত করেছে, যার ফলে বৃহস্পতিবার 2 জন ইহুদি নিহত এবং 3 জন আহত হয়েছেন। সিরিয়ান ধ্বংসস্তব্ধ 35 বছর বয়সী ব্রিটিশ নাগরিক আল সামি হিটন পার্ক হিব্রো কনগ্রেগেশন
কংগ্রিগেশন সিনাগগের বাহিরে লোকজনের উপর গাড়ি চালিয়ে যান এবং পরে ছুরি নিয়ে উপস্থিত লোকজনকে আক্রমণ করেন। ঘটনাস্থলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জিএমপি জানিয়েছে তদন্তের অংশ হিসেবে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং হামলাটিকে সন্ত্রাসী ঘটনা বলে ঘোষণা করেছে তারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কির স্টারমার ইহুদি ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন ইয়ম কিপুরের দিন সংঘটিত এই হামলার নিন্দা জানিয়েছেন। ইয়ম কিপুর হল ইহুদিদের ধর্মীয় ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন, যে দিনটিকে প্রায়শ্চিত্তের সময় হিসেবে দেখা হয় এবং ইহুদিরা মনে করেন এদিনই ঈশ্বর আগামী বছরের জন্য ব্যক্তির ভাগ্য নির্ধারণ করে। জিম্মি মুক্তিতে রাজি হামাস সেনাবাহিনীকে গাজা দখল স্থগিতের নির্দেশ ইসরায়েলের। হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে, তবে তারা যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার কয়েকটি বিষয় আরও আলোচনা চাইছে বলে তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে। ওদিকে গাজা উপত্যকায় সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষামূলক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য সেনাবাহিনীকে নতুন নির্দেশনা জারি করেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব গাজা সিটি দখলের তৎপরতা থামাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শান্তি পরিকল্পনা গ্রহণ অথবা নরকের মুখোমুখি হওয়ার জন্য হামাসকে রোববার পর্যন্ত সময় দিয়েছিলেন। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মি ট্রাম্প লিখেছেন তার বিশ্বাস হামাস শান্তির জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে অবশ্যই গাজায় বোমা নিক্ষেপ বন্ধ করতে হবে। ট্রাম্পের মন্তব্যকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেছে হামাস। এর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন তারা বন্দি বিনিময়, যুদ্ধ অবসান ও গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অবিলম্বে বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাথে রাতভর বৈঠক করেছেন বলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন কোনো অনিশ্চয়তা নেই জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নেই। শুক্রবার ৩ অক্টোবর রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৬ সালে নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবেই প্রস্তুতি নিব। তিনি আরও বলেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তোলন প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন সফরটি অন্তত সফল হয়েছে। জাতিসংঘের অধিবেশন ছাড়াও পাশাপাশি যে সভাগুলো হয়েছে বিশেষ করে প্রবাসীদের সঙ্গে, সেগুলো আমি মনে করি বাংলাদেশের জন্য অন্তত ভালো হয়েছে। সব মিলিয়ে গণতন্ত্রের জন্য এটা ভালো হয়েছে। এ বিএনপি নেতা বলেন জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য